ব্লাড ব্যাংক থেকে আসছি। খুলনা ব্লাড ব্যাংক থেকে 3 দিন খাই নেই। 3 দিন আমরা এক থাকতাম তাহলে আমাদের সব উপকার হতো। মানুষ কিন্তু পটিয়াঘাটের ওই সাইড থেকে কিন্তু পানি অলরেডি ঢোকা শুরু করেছে। আমরা ওইখানের দিক যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তা আমরা কালকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা কবে যাচ্ছেন? আমরা যাচ্ছি মঙ্গলবার। মঙ্গলবার দিন। আমরা কোথায় যাচ্ছি চিন্তা করতেছেন? আমরা যাবো পাইকগাছা। পাইকগাছা কোথায়? পাইকগাছা দিলটি গ্রাম। আমরা তো কালকে যাচ্ছি। তা আপনার কয়জন? আমরা 10-15 জন। সাইডে আছেন আমাদের সাথে কিছু কথা বলি। হ্যাঁ বলেন। আপনারা মানে আপনাদের কি একটা টিমে কাজ করতে চাই নাকি আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে ব্লাড ব্যাংক থেকে আসছি। খুলনা ব্লাড ব্যাংক থেকে। তারপরে বলতেছি মানে আমাদের কোয়েটের বড় ভাই আছে। কোয়েটের বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। সাব্বির, ভালো আছেন? আপনার নাম? চঞ্চল। সাব্বির, আপনার নাম? আপনার নাম? হ্যাঁ, আমরা যাচ্ছি হলো দিলটি গ্রামে কালকে ইনশাল্লাহ যাবো। কাজে হোক সবকিছু রেডি, আমাদের সবকিছু রেডি। কালকে ইনশাআল্লাহ বেরোনোর ইচ্ছা আছে আমাদের। আমরা হচ্ছে প্রচুর আছে যা জি এখন কালেকশন অলরেডি করে রাখছি। জি, এখন আপনারা যদি কালকে যান, তাহলে আপনার সাথে অ্যাড হয়ে আমি কাপড় চোপড় দিয়ে দিই। বস, আমরা কাপড় চোপড় নিয়েছি, যদি চান কাপড় দিতে পারেন, কারণ আমাদের কাপড় চোপড় একটা জায়গায় রাখছি। সব জায়গায় রাখছি আমরা মিনিমাম 10-15 সেট কাপড় পাইছি। আমাদের প্রায় 5টা থেকে 6টা বস্তা একদম পরিপূর্ণ কাপড় চোপড় দিয়ে, বুঝছেন? আপনি দিতে চান আমাদের কাছে? আলহামদুলিল্লাহ। অনেক আপনাদের হ্যাঁ, আমার নাম্বারটা রাখেন 09 যে দিলেও আজকে বিকালের ভিতরে। আপনি যদি বলেন যে বস আমাদের এখানে আসতে হবে, তাতেও রাজি আছে। কারণ হচ্ছে মানে কাপড়ের জন্য হচ্ছে গল্লামারি, ফার্স্ট আমরা গল্লামারিতে ছিলাম। গল্লামারিতে হচ্ছে মানে একটা রবি স্টোর একটা দোকান, রবি স্টোর একটা দোকান। উনি হচ্ছে একটু আগে ফোন দিয়েছিল যে ভাই আপনার কাপড় চোপড় নিবেন। উনি কাপড় চোপড় অলরেডি রেডি করে রাখছে এবং আমাদের ফ্যামিলি থেকে যারা আছে, ফ্যামিলি থেকে আমাদের পুরনো কাপড় চোপড় যা আছে সেগুলো আমরা অ্যাডজাস্ট করে একসাথে করে রাখি। জি, তাহলে আপনি একসাথে করেন। আমাকে আপনি কখন ফোন দিবেন? কখন আপনাকে সুবিধা হয়? সন্ধ্যার টাইমে দিলে হচ্ছে, বিকাল টাইমে দিলে হচ্ছে, এখন বললে এখন হচ্ছে, মানে আমাদের কোনো সমস্যা ফ্রি আছেন কখন সেটা বললে আমরা ভাই অলরেডি ফ্রি। কিন্তু আমরা আজকের দিন বলতে আমরা সন্ধ্যা পর্যন্ত ফ্রি আছি। আমাদের সব কিছু রেডি। 9টার দিকে 8টার দিকে করেন বস। 8টার দিকে তো হবে কি? আমরা হচ্ছে এখনো খাওয়া দাওয়া করি না সকাল থেকে। আমাদেরও সেম অবস্থা ভাই, 3 দিন খাই নেই। 3 দিন আমরা 3 দিন, আমি নিজে 3 দিন, আমি নিজের কথা বলি, নিজে 3 দিন ভিজা। আমরা সবাই ভিজা। আমরা ভাই এক একজন এক এক জায়গা থেকে, বয়রা থেকে আসছে, কেউ আসছে জেলখানা ঘাটের ওই পার থেকে। তারপরে হচ্ছে কি যে আগের বার এক টিম যদি সব টিম যদি একবারে আসতো, ভালো একটা টিম নিয়ে আমরা বেরোতে পারতাম। কিন্তু এখন ওই অনেক জায়গা ছড়াই ছিটাই গেছে। এর জন্য এই যে বড় বাজারে যে শুকনা খাবারগুলো, এইগুলো শুকনা খাবারগুলো কালেক্ট করবে, কিন্তু এই বড় বাজারে এসে কিন্তু এই টাকাগুলো কালেক্ট করছে, বুঝছেন? শুকনা খাবার এই বড় বাজারে এসে শুকনা খাবারগুলো কালেক্ট করার কথা, যে যে যা পারে শুকনা খাবার দিবে। কিন্তু এই যে বড় বাইরে যারা আছে তারা প্রথমে ঢুকে টাকা কালেক্ট করছে। এই জিনিসটা আমিও জানি, আমিও শুনেছি। টাকা কালেক্ট করার কারণে কিন্তু তারা আর কোনো শুকনো খাবার দিতে যাচ্ছে না। আমরা যদি জায়গা থেকে শুকনো খাবার নিতাম তাহলে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে যেত। এবার আমি ছোট একটা কথা বলি। মনে করুন যে আমরা যে ফান্ডে টাকাটা উঠাচ্ছি, এইটা দেখেন আমাদের সর্বোচ্চ গেলে হয়তো বা 7 থেকে 8,000 টাকা হবে। এইটাতে মনে করেন যে আমাদের 7 থেকে ট্রাক ভাড়াটাই চলে যাবে। হ্যাঁ, একদম বাস্তব কথা বলছি। ট্রাক ভাড়াটাই চলে যাবে, কিন্তু আমাদের যে পর্যাপ্ত পরিমাণে যে খাবারটা আমরা সেটা দিতে পারতেছি না। ইভেন আমাদের যেমন কাপড়টা আমরা দিতে পারতেছি, বাট খাবারটা দিতে পারছি। সর্বকালের কথা আমরা বলি, আমাদের ব্যাপারটা বলি। আমরা কালকে সারাদিন মনে করেন যে কাজ করছি, আমাদের 3টা ছোট টিম, 10 জন কাজ করছি, সব জায়গা দিয়ে পালাতে সব জায়গায় চেষ্টা করছি। সব কিছু মিলে আমাদের টাকা করছে 10,000 টাকা। আমাদের কথা বলছি 10,000 টাকা। এবং রূপসার ওই পাশে একজন কালেকশন করে তার হয়েছে মাত্র 10,000 টাকা। এগুলো 20,000 টাকা। এবং ওই আরেক পাশে মানে দিগুলিয়া, তারপর খালিশপুর এলে ওইখানে আরও 2-3 জন কাজ করে, সেখানে আর যে মনে করেন 8,000 টাকা। সব কিছু মিলাই মনে করেন 27,000-28,000 টাকা মতো আমাদের হয়েছে। 30,000 টাকা। এই 2 জন লোক যদি আমরা সাপোর্ট না করতো তাহলে আমরা কখনোই যেতে পারতাম না। আমাদের টিমেরই লোক, কিন্তু আমরা ভাগ হয়ে গেছি। এর জন্য মনে করেন যে আপনাদের টিমের লোক এই যে এত কয়েকজন একসাথে, আপনি যে কথাটা বলছেন এটা আমি অনেক উপকার কথা, মানে ভালো কথা বলছিলাম। আমরা সবাই এক থাকতাম তাহলে আমাদের সব উপকার হইতো, মানুষদের যদি ভালো হইতো। এই একটা লোক সাপোজ বুঝাই, একটা লোক একবার দিতে পারে, 2বার দিতে পারে, 3বার দিতে পারে, 4বার। আমরা যখন 7 নম্বর ঘাট গেছি বিকালবেলা ঠিক 5টার সময়, যখন ঢুকতেছি তখন দেখি 3টা গ্রুপ আসতেছে। আবার যখন মনে করেন যাচ্ছি তখন 3টা গ্রুপ, আর তখন মানে আমাদের সামনে আরো 5টা গ্রুপ। আমিও পাইছি যেমন কিভাবে আমরা জোট হয়ে তাহলে আমরা ইনশাআল্লাহ ভাই ইউনিভার্সিটিতে এমন একটা সময় চলে আসছে যে তুমি আজকে এর কাছে যাচ্ছ বা এর কাছে যাচ্ছেন, যে গেলেই একটা বলতেছে দিছি, কিন্তু বা যারা অন্য মাইন্ডেড তারা অন্য রিয়েক্ট করছে, অন্য বেশি কথা বলছে। তো তাই আমরা কিছু মনে করতেছি না। আমরা বলছি আমরা মনে করি কালেকশনটা আপাতত বন্ধ রাখা সবচেয়ে ভালো হয়। আমরা মনে
ছিল কি ভাই, নিজেদের পার্সোনাল জায়গা হ্যাঁ, থেকে আপনার কি আমাদের উচিত ছিল মনে করেন আমাদের যদি মনে করেন এখন সিচুয়েশন অনুযায়ী আমাদের একটা ডোনার থাকতো, আমরা তাহলে মনে করেন যে চিটাগাং ওই সাইডে আমরা একটা রিস্ক নিতে পারতাম। হ্যাঁ পারতাম। এখন আমাদের সেই ক্যাপাসিটি এখন আমাদের নাই, আমাদের না, ইভেন আপনারও কিন্তু এখন সেটা না। Possible। যে কারণের জন্য মনে করেন খুলনা পার্শ্ববর্তী অঞ্চল সাতক্ষীরা, তারপর হচ্ছে কয়রা আছে, এদিক যাবো আমরা। আমরা এই সাইড এই যেটা করবো। যতটুকু সম্ভব আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী, আমাদের কোনো ক্ষতি হলে তারা আসবে, হ্যাঁ, এটাই মানুষ। মানুষ আপনি একজন বিপদে পড়লে আমি যাবো, আমি একজন বিপদে পড়লে আপনারা যাবেন, এটাই স্বাভাবিক। ইভেন আপনার কিন্তু পটিয়াঘাটের ওই সাইড থেকে কিন্তু পানি অলরেডি ঢোকা শুরু করেছে। আমরা ওইখানের দিক যাবো, যেখানে গেলে আমাদের উপকার হবে, যেখানে আমার মানুষ ভালো থাকবে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় যাবো, আমরা কেন ফেলে যাবো? আমাদের একটা ভালো একটা ধরতে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। আমরা প্লাস 60 থেকে 70 জনের পরিবারে আমরা খাবারের ব্যবস্থা করছি। আজকে সকাল থেকে প্যাকেটিং চলছে। আমাদের এখানে আমাদের প্যাকেট করা আছে, প্যাকেটিং দেখতে পারেন। শেষ, মানে একদম পরিপূর্ণ কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে আমরা এখন একজনের বাসায় যাব, যাই ফাইনাল যে প্যাকেটিংটা, সেই ফাইনাল প্যাকেটিং করার পরে আমরা ইনশাল্লাহ কালকে সকালে প্যাকেজা দেলুটিয়া যে ইউনিয়নটা আছে সেই দিকে আমরা বেরোনোর চেষ্টা করবো। এই জন্য সকলের দোয়া চাই, আপনাদের সকলে অবশ্যই, সকলে আমাদের জন্য দোয়া করুন। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ভাবে আমরা তাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতেছি না, এই কারণে কারণ আমাদের যেটা যাবে এটা আমাদের ট্রাক ভাড়াতে চলে যাবে। হয়তো আমরা তাদের খাবার দিতে পারবো, হয়তো আমরা তাদের কাপড়টা দিয়ে উপকার করতে পারবো। ভাই এতটুকু অনেক ধন্যবাদ ভাই, কাপড়টা আমাদের দিলে আমরা অনেক খুশি হবো, অনেক খুশি হবো। আমাদের থেকে বেশি খুশি হবে যারা বন্যাতে যারা আটকে পড়ে আছে, যারা অসহায় হয়ে গেছে এখন, তারা অবশ্যই বেশি খুশি হবে। আচ্ছা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একজনের নাম্বার